প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলবে এবং পাট পাটে ভাগ হয়ে যাবে। এই যে দেখুন, একদম তুলোর মতো নরম তুলতুলে কড়াইশুঁটির পরোটা। এই যে দেখুন, পুরো হাতের মুঠির মধ্যে চলে আসছে। এমন পরোটা থাকলে সঙ্গে কোনো তরকারিরও প্রয়োজন হবে না। এই যে দেখুন, একদম পাট পাট হয়ে যাচ্ছে। কতটা পাতলা লেয়ার পড়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবেই ভাগ হয়ে যাবে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কড়াইশুঁটির আপনারা বিভিন্ন রকমের টিফিন বানিয়ে থাকেন, পরোটা বলুন, লুচি বলুন বা কচুরি বলুন। আজকে একদমই ভিন্ন স্বাদের পরোটা বানাবো কড়াইশুঁটির, কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 ইঞ্চি মতন আদা আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 মুঠো মতন ধনে পাতা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 কাপ নিয়েছি কড়াইশুঁটি। এটাতে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, কড়াইশুঁটিটা খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে যাতে কোনোভাবে দানা না থাকে। একটা গামলির মধ্যে স্ট্রেনার দিয়ে কিন্তু কড়াইশুঁটিটা ছেঁকে নেব, যাতে একদমই কোনোভাবে ছোবড়া টোবড়া বা দানা টানা না থাকে। এইভাবে স্ট্রেনারে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। যা একটু দানা টানা থাকে সেটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, গুঁড়ো করে রাখা চিনিটা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 টেবিল স্পুন মতন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি কসুরি মেথি, হাতের সাহায্যে একটু এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পরোটার ফ্লেভারটা দারুণ আসে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ময়দাটা দিয়ে মেখে নেব। 1.5 বাটি ময়দা নিচ্ছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। ডোটাকে এইভাবে মেখে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখা কিন্তু অত্যন্তই জরুরি। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। আরো বেশিক্ষণ রাখলে ভালো হয়। ওপর থেকে ময়দাটা দিয়ে আরেকটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আরেকটু খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। এবার পরোটার আকারে লেচি করে নেব। রুটি থেকে একটু বড়। এইভাবে করে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি শুকনো ময়দার সাহায্যে বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলে নেব, একদম বড় রুটির আকারে। এইভাবে বেলে নিয়েছি। আর পরোটাগুলো যেহেতু আমি চৌকো বানাবো, এইভাবে দুদিক থেকে সমানভাবে মুড়ে নিলাম। তো আপনারা কিন্তু মুড়াটা দেখলেই বুঝে যাবেন, খুব সহজে এইভাবে মুড়ে নিয়েছি। এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব। এই পরোটাগুলো সঙ্গে সঙ্গে বেলে ভাজলে অনেক ভালো হয়।
একটা পরোটা আমি শুকনো খোলায় প্রথমে সেঁকে নেব। ওইটা সেঁকতে সেঁকতে এটাও কিন্তু বেলা হয়ে যাবে। ওইভাবেই কিন্তু একদম পাতলা রুটি বেলে নেব প্রথমে। দু পিঠ এইভাবে সেঁকে নিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ তেল দিয়ে দেব। এই পরোটাগুলো একদম তুলোর মতো নরম, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলবে এবং পাট পাটে ভাগ হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নেব। আরেকটাও রুটি ওইভাবে বেলে নিয়েছি, ঠিক ওইভাবেই কিন্তু পরোটাটা মুড়ে নেব। এইভাবে 4 ভাঁজ করে নিলে কি হয়, মানে অনেকগুলো লেয়ার পরে পরোটার মধ্যে, আর পরোটাগুলো একদম তুলোর মতন নরম হবে। এবার আমি এটাকে বেলে নেব। আবার একটা পরোটা কিন্তু ওইভাবে শুকনো খোলায় প্রথমে সেঁকে নিচ্ছি। দু পিঠ ওইভাবেই সেঁকে নেব। এবার ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। প্রতিটি পরোটা দেখবেন বলের মতনই ফুলবে। এটাও ওইভাবে ভেজে নিয়েছি। একদম তুলোর মতন নরম তুলতুলে কড়াইশুঁটির পরোটা। এই যে দেখুন, পুরো হাতের মুঠির মধ্যে চলে আসছে। এমন পরোটা থাকলে সঙ্গে কোনো তরকারিরও প্রয়োজন হবে না। এই যে দেখুন, একদম পাট পাট হয়ে যাচ্ছে। কতটা পাতলা লেয়ার পড়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবেই ভাগ হয়ে যাবে। এই যে দেখুন, অন্য সব পরোটা থেকে এই পরোটার স্বাদ সম্পূর্ণই আলাদা। অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবারই খুব ভালো লাগবে। এমন একটা পরোটা যার সঙ্গে কোনো কিছুরই প্রয়োজন হবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।